গুড ইভিনিং গাইস, এখন বাড়িতে যাচ্ছি, বুড়ি পড়াবো তাই। এটা বুত্তু, এখন বুড়ির মুখ ঠিকঠাক ভাবে বুত্তু আঁকছে। আর এই পুচকিটাকে চিনতে পারছো? সেই ছোট্ট সরস্বতী। দেখো বুড়ির মুখ কমপ্লিট, বুড়ি জিভ বার করে আছে এখন। জায়গাটা অন্ধকার, বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম। দেখো সবাই মিলে মাঠে যাচ্ছি, বুড়ির ঘর বানাবো। বুড়ি বানানো হয়ে গেছে, পুচকি দুটোকে দেখো ওরা টেনে টেনে নিয়ে যাচ্ছে। মাঠে জায়গা ঠিক করা হয়ে গেছে, কোথায় বানাবো। এখানটায় গর্ত করছি, মাটি তুলছে। দেখো সবাই মাটি তুলছে এখন। এদিকে তো টিকি দেখা যায়, মাটি তুলছে, সব ইঁদুরগুলো মাটি খুঁজছে। আর এই পুচকি বদমাইশ দুটো দেখো কি বলছে। তারপরে আমি দিচ্ছি, নাও বাবা। দেখো বুড়ির খুঁটি পোতা কমপ্লিট হয়ে গেছে। এখন বাচ্চাগুলো এত খাটনি করেছে, দেখো কিভাবে টেনে টেনে পাতাগুলো বাড়ির থেকে মাঠে নিয়ে আসছে। ওদের মধ্যে আবার একজন লিডারও আছে। গাইস দেখো এই পুচকি দুটো নেড়া পোড়া ছড়া বলবে এখন। বল বল। এখন আমাদের ব্রেক টাইম, আমরা এখন মুড়ি খাচ্ছি। আমরা বুড়ির ঘর বানিয়ে খুব ক্লান্ত হয়ে গেছি, তাই জন্য এখন সবাই মুড়ি খাচ্ছি আমরা। আসলে আমরা সবাই যতক্ষণে না আসে ততক্ষণে বুড়ি পোড়াই না। এখন সবাই চলে এসছে, তাই এখন পুজো হচ্ছে। আর দেখো মাঠে সবাই ওয়েট করছে কতক্ষণে বুড়ি পোড়ানো হবে। পাড়ার মোটামুটি আমাদের ধারে কাছে যারা থাকে সবাই আসে আজকের দিনে। এই যে পুরোহিত পুজো করছে এখন, এরপরেই বুড়ি ধরিয়ে দেওয়া হবে। সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে এই নেড়া পোড়ার দিনটা আসবে আর আমাদের এত মজা হবে। ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা আবার এর মধ্যে আলু পোড়ার জন্য দিয়েছি। আবার একটা দিদি আছে, সে আবার মিষ্টি আলু দিয়েছে। এখন বুড়ি পোড়া হয়ে যাবে, তারপরে আগুন নিভবে, আমরা তারপরে গিয়ে আলু তুলে নিয়ে আসবো। দেখো সব পাড়ার লোকজন এখানে। এখন আলু খোঁজা চলছে, যে আলুগুলো পোড়াতে দেওয়া হয়েছে। এত তাপ, কাছেই যাওয়া যাচ্ছে না। আলু তোলা হয়ে গেলে বাড়ি চলে যাব। দেখা হবে হোলির ভিডিও নিয়ে।